বন্ধুরা মেয়েটি বিয়ের দিন সে ভুল করে অন্য একটা পালকিতে বসে পড়ে। আসলে মেয়েটির একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ভুল করে সে রাজকুমারের বিবাহ কক্ষে চলে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত তারা দুজন কোনো কিছু বুঝতে পারেনি। সে মনে করে এটা প্রধানমন্ত্রীর মেয়ে এবং মেয়েটির সৌন্দর্য দেখে সে অনেক খুশি হয়ে যায়। রাজকুমার যখন মেয়েটিকে রানী বলে ডাক দেয় তখন সে মনে করে হয়তো সে তাকে আদর করে বলছে। বাইরে থেকে প্রহরীরা সবকিছু ঠিক পেয়ে গিয়েছিল, কিন্তু তারা কিছু বলার সাহস করতে পারে না। পরের দিন সকালে রাজকুমার মেয়েটিকে আবারও রানী বলে ডাকে। মেয়েটি এটা শুনে সন্দেহ হয়, এজন্য সে জিজ্ঞেস করে তোমার কোনো ভুল হচ্ছে না তো? রাজকুমার মনে করে হয়তো সে মজা করছে। তখনই ওইখানে একজন প্রহরী এসে বলে প্রধানমন্ত্রী কিছু বলতে এসেছে। রাজকুমার ওইখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে দাসীগুলো মেয়েটিকে সাজাতে চলে আসে। তখনই মেয়েটির কাছে সবকিছু অদ্ভুত মনে হয়। তার স্বামী তো একজন গরিব ব্যবসায়ী ছিল, তাহলে এখানে তো দাসী কিভাবে? এরপর থেকে সাজানোর জন্য প্রহরী ওইখানে আরো গয়না নিয়ে আসে আর বলে রাজকুমার এগুলো আপনার জন্য পাঠিয়েছে। এখানে মেয়েটি এত সম্মান পেয়ে তার মায়ের কথা মনে পড়ে, যে সবসময় তাকে দিয়ে পা ধোয়াতো। সে ওইখানে সম্মান থেকে বঞ্চিত ছিল এবং সে এখানে রানীর মতো সম্মান পাচ্ছে। সে বুঝতে পারে সে হয়তো ভুল করে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। তখন একটা প্রহরী আসে এবং রাজকুমারকে বলে প্রধানমন্ত্রীর মেয়ে নাকি এখনো তার জন্য অপেক্ষা করছে। তখন রাজকুমার সবকিছু বুঝতে পারে গত রাত্রে মেয়েটা তাহলে মন্ত্রীর মেয়ে ছিল না, কিন্তু তারপর সে মেয়েটিকে স্বীকার করে এবং তাকে রানী হিসাবে ঘোষণা করে দেয়। তাই সে প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে সম্বন্ধ ভেঙে দেয়। ওই মেয়েটা অনেক ঘাবড়ে যায় এবং রাজকুমারের সামনে মাথা নিচু করে ক্ষমা চায়। রাজকুমার তার সত্যিটা শুনে অনেক খুশি হয় এবং তাকে রানীর সম্মানের সঙ্গে খাড়া করে আর বলে আজ থেকে এটাই তোমার পরিবার। এটি শুনে মেয়েটির চোখে খুশির পানি চলে আসে। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।